আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটি আসলে দেখতে পাচ্ছেন প্রাকৃতিকের মাঝে আমরা কিন্তু কিছু গ্রামে অনেক কিছু আমরা সবজি পেয়ে থাকি। এই যে সেই সবজিটা আমি আসলে এক এক করে এখন উঠাবো। এই যে এটার নাম সাইবি কচু। আপনারা কে কী নামে চিনেন জানি না। এটা আমরা সাইবি কচু নামেই চিনি। আর এটার ডাঁড়া, এই ডাঁড়াটি এখন এক এক করে পাতাগুলো আমি ছাঁটে নিব। ছেটে নেওয়ার পরে পাতাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে থাকে, আর ডাঁড়াটা চিকন হয়েছে, সবাই খায় তার জন্য এরকম। আমাদের গ্রামে সবাই এগুলো খেয়ে থাকে। আর এই যে এখন আমি এক এক করে সুন্দর করে থালি করে ছিঁড়ে ছিঁড়ে নিব। আর এই ছিলে এটা আসলে রান্না করে খেতে যে কি একটা মজা। আর এটা রান্না করবো আমি মাটির চুলায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিলতে গেলে হাতে কষ লেগে যায়। এখন এটাকে পানি দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিব। বাস, এটা আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে যাব মাটির চুলায়। মাটির চুলায় রান্না যেভাবেই করেন সেভাবেই স্বাদ। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আর এটা রান্না করবো আমি পেটি দিয়ে। আর পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন জিরা বাটা 1 টেবিল চামচ, আর এখানে দিয়েছি লবণ স্বাদ মতো। সব কিছু এক হাতে ভিডিও করা, তাই আমি এভাবেই প্রসেসটা করেছি। দেখতে পাচ্ছেন কিছু কাঁচা মরিচের দিয়ে দিলাম আস্ত, আরও দিয়ে দিলাম একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে অনাগরত নেড়ে চেড়ে পানি বের হয়ে যাচ্ছে, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি কিছু হাত ধুয়ে পানিটা দিব। আর দিয়ে দিচ্ছি কিন্তু পেটি। এই পেটি দিয়ে আমি রান্না করব, 2 পিস পেটি দিয়ে। পেটিগুলো অনেক তেলুক। বাস, এখানে দিয়ে দিলাম। আর এই যে দেখুন, মাছগুলো উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে এখন দেখতে পাচ্ছেন হওয়ার পর্যায়ে চলে এসেছে। এই যে এরকম তেলটা চিয়ে চলে আসবে, আর এদিক ওদিক থেকে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচে এক কথায় লালটি রঙের হয়ে থাকবে। আর এই রান্নাটা একটু আস্তে আস্তে করে রান্নাটা করে নেবেন। এখন আমার রান্নাটা কমপ্লিট, এখন পরিবেশন করতেছি। এই যে রান্না করার পরে এরকম হয়েছে, অনেকটাই চমৎকার আর অনেকটাই খেতে লোভনীয়। আর দেখতে পাচ্ছেন লালটি রঙের, এক কথায় নিচে ধরে যাবে। খুব সুন্দর ইয়ামি একটা খাবার। গরুর মাংস ধুয়ে আপনারা এটা দিয়ে ভাত খেয়ে নেবেন অনায়াসে, চিন্তাই করতে পারবেন না এতটাই যে সুস্বাদু হয়ে থাকে। আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন। এত সবজির দাম বাজারে, কি করবেন? আপনারাও এভাবে একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক করে রান্না করে নিতে পারেন, আমি যেমন করেছি।